হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল সকালই দেখো বরমশাই আর দাদা দুজনে মিলে কিন্তু কাজ শুরু করে দিয়েছে। মানে যে উঠানে দেখো অনেকগুলো কিন্তু আমাদের বালি ছিল, এই বালিগুলোকে পরিষ্কার করবে, তাহলে আমাদের উঠানটা দেখতে বেশ বড়সড় হবে আর সুন্দরও হবে। সকাল সকাল এই কাজটা করছে কারণ সকালবেলা আজকে রোদ উঠেনি। এখন যা পরিমাণ রোদ উঠছে না, এই রোদের মধ্যে কাজ করা একদমই অসহ্যকর হয়ে যাচ্ছে। দুপুরবেলার দিকে অন্য কাজগুলো করবে, যেগুলো ভারী কাজ, এগুলো সকালবেলা আর না হলে সন্ধ্যেবেলা বা রাত্রেবেলা করে নিচ্ছে। আর এই গরমের মধ্যে সবাই কিন্তু একদম নাজেহাল হয়ে যাচ্ছে। এদিকে দুজনে মিলেই কাজটা করছে, সাথে সাথে বাবাও কিন্তু হেল্প করেছে। কিছু মাটি বাড়ির সামনের দিকে গেটটার সামনে দেওয়া হবে, মানে কিছু বালি, আর কিছু বালি দিয়ে ঢালাই করা হবে। মানে যেমন আমাদের কলের পাটটা কিন্তু মানে এমনিতে পাকা নয়, তো কেমন যেন পাথর বিছানো। আমি বিয়ে হয়েছে থেকে এসে দেখছি পাথর বিছানো, তো সেই কারণে কিন্তু সেই কলের পাটটাও দাদা বলছে ঢালাই করে দেবে। তো কলের পাটটা ঢালাই হয়ে গেলে অনেকটাই বালি কিন্তু দরকার পড়বে এখান থেকে। তো সিমেন্ট, এক বস্তা সিমেন্ট কিনে এনে তারপর কিন্তু কলের পাটটা ঢালাই করে দিবে। তো এদিকে দেখো দাদা কিন্তু কাজগুলো করে নিচ্ছে। আর সকালবেলায় ঘুম থেকে উঠে আমি মানে চাটা খেলাম, খাওয়া দাওয়ার পরে শরীরটা ভীষণ খারাপ লাগছিল। হঠাৎ করে বিছানায় এসে বসলাম। বসে থাকতে থাকতে হঠাৎ করে বমি করে ভাসিয়ে দিয়েছি। আজকে সারাদিনে 4বার বমি করেছি। জানি না শরীরটা কেন হঠাৎ করে খারাপ হয়ে গেল। চেষ্টা করছি নিজেকে একটু স্বাভাবিক রাখার, তবুও পারছি না। মাথাটা ঘুরছে আর একদমই বমি হয়ে মানে সব কিছুই বেরিয়ে যাচ্ছে। তো এই যে যা খেয়েছি সব বেরিয়ে গেছে, আর এগুলো সব পরে বরমশাই পরিষ্কার করেছে। ও দেখে অবাক, শুধু বলছে যে তুমি কেন এতবার করে বমি করছো। জানি না আমার কি হয়ে গেছে হঠাৎ করে। তো কিছুক্ষণ রেস্ট করে এখানে চলে এলাম। সবাই বলছে যে তাল এনেছিলাম, যে সেই তালের বড়া খাবে। তো সেই জন্যই কিন্তু আমি তালগুলো ছুলে নিচ্ছি। আর মা মানে আমার শাশুড়ি মা কিন্তু তাল ছোঁয় না, কিসের নাকি নিয়ম আছে, তাল ছুবে না। তো সেই কারণে তালের কাজগুলো আমি করছি। ওইদিকে মা বসে বসে কিন্তু সবজি কাটছে। সবজি বলতে কুমড়ো রান্না করবে, কুমড়ো দিয়ে নাকি ভাজা করবে। আর এদিকে আমি তালগুলোকে বসে বসে ছুলে নিচ্ছি। শরীরটা ভালো নয়, সামনে একটা ফ্যান চালিয়ে বসে বসে কাজ করছি। কারণ গরমের মধ্যে জ্বর উঠলেও কিন্তু ভীষণ গরম লাগে। জ্বরটা এখন নেই, ওষুধ খেয়ে বসেছি, কিন্তু কাশিটা যেন খুবই আছে। আর দাদার সাথে এখানে কথা বলছিলাম হেসে হেসে, তবুও মানে পারছিলাম না কথা বলতে, এতটাই খারাপ লাগছিল। আমি চাচ্ছি যে আমি একটু সুস্থ থাকি, কাজগুলোকে শেষ করি, কিন্তু আমি না পারছি না। অনেকগুলো কাজ পড়ে রয়েছে এখনও, জানো। আর প্রত্যেকটা কাজে আমার সঙ্গে কিন্তু আমার বড়মশাই হেল্প করে দিচ্ছে, কারণ আমি একা একা আগের মতো পারি না। আগে কাজ করার সময় একদমই ওকে বলতাম না, তখন ওর কাজগুলোর সাথে সাথে আমি করে দিতাম। এখন আমি কোনো কাজই করতে পারি না, সে আমার কাজগুলো আমার সাথে সাথে করে দেয়। তো এদিকে কিন্তু আমি তালটাকে ছুলে নিয়েছি। ছুলে তারপর কিন্তু এই তালটাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে তারপর আজকে তালের বড়া বানাবো। আর দাদা বলছিল তালের বড়ার সাথে কিন্তু একটা বড়া আছে না, ওটা যে কলার পাতা দিয়ে বানায় পিঠেটা, তো সেটা খাবে। তো সেটাকে আমরা কলার চটি বলি বা পাত পিঠা বলি, তো ওটা নাকি খাবে। তো ওটা আমি বানাতে পারি না। তো দাদাকে বললাম আমি দেখেছি কীভাবে বানাই, কিন্তু আমি না সেরকম ভালো করে বানাতে পারি না, যদি ভুল হয়। দাদা বললো যে ঠিক আছে, তুমি বড়াটা করো, আমি পাত পিঠাটা বানিয়ে নেব। আমার ভাসুর কিন্তু খুব ভালো কাজ করতে জানে, মানে রান্না বলো যে কোনো কাজে কিন্তু খুব ভালো করে। তো আমার যে কোনো কাজে আমার ভাসুর কিন্তু আমার সাথে খুব হেল্প করে। আর এদিকে মায়ের সাথেও গল্প করছিলাম, কি বিষয় নিয়ে ভুলে গেছি। যে কোনো কাজেই দাদা আমার সাথে অনেকগুলো মানে করে দেয়, অনেক কিছুই করে দেয়। তো এদিকে কিন্তু আমার তাল ছোলা কমপ্লিট হয়ে গেছে। এখন মা বলছিল যেখানে কুমড়োটা রাখা হয়েছে, কুমড়োটা আমাকে একটু লবণ দিয়ে চটকে দাও। আর এই তালগুলো এখন ভিজিয়ে রাখবো, এই গামলাটার মধ্যে ভিজিয়ে রেখে দেবো। পরে বিকেলের দিকে এই তালগুলোকে ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো চলো এটাকে নিয়ে আমার ঘরে রেখে দিই। তো এটাকে নিয়ে আমার ঘরে রেখে দিয়েছিলাম, রান্নাঘরে রাখতে চেয়েছিলাম। তো মা বললো মা যখন মানে এটা ধরবে না, তো কাছাকাছি রাখাটা ঠিক নয়, তো আমার ঘরে নিয়ে রেখে দিলাম। তো এদিকে কিন্তু আমি কুমড়োটাকে ভালো করে লবণ দিয়ে চটকে নিচ্ছি। কুমড়োটা চটকে নিলে কুমড়োর জলটা বেরিয়ে যায়, তাতে নাকি কুমড়ো তাড়াতাড়ি রান্না হয়। তো আমিও কিন্তু মার সাথে সাথে করে দিচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর শরীরটা একটু খারাপ ছিল বলেই সেরকম সকালবেলা কোনো কাজই করতে পারিনি। এখনই শরীরটা একটু ভালো লাগছে। 3বার বমি করার পর এখন শরীরটা হালকা লাগছে আমার। অতিরিক্ত কাশি হয়ে গেছে না, সেই কারণে শরীরটা মানে কেমন যেন একটা লাগছিল। আর জ্বরটাও কমছিল না। 3 ডোজ ওষুধ খেলাম, খাওয়ার পর জ্বরটা এখন মানে ছাড়ছে। জ্বর ছাড়লে শরীর দেখবে কেমন কাঁপুনি ওঠে, মানে ভেতর থেকে মনে হয় ঘাম বেরোচ্ছে, এরকম একটা ভাব লাগে। তো এরকমই হচ্ছে। এখন এসে বসে আছি বাড়ির পেছন দিকটাতে,
এখানে বসে একটু এডিট করবো, এডিট করে তারপর বাড়ির ভেতরে যাবো। এখনও চান করিনি, বাজে কটা জানো, 11টা 15। এখানে এসে মানে এসেছে আজ 3 দিন, 3 দিনের মধ্যে একদিনও সকালে উঠে চান করিনি, কারণ চান করলেই যদি সর্দি লেগে যায় তাহলে একটা সমস্যা। মাও বলছে, বাবাও বলছে যে সকালবেলা উঠে চান টান করতে হবে না, আমিও করছি না, কারণ আমার একটু সমস্যা হলে বাচ্চাটার সমস্যা শুরু হয়ে যাবে। আর হঠাৎ করে যে সর্দিটা আমার লেগে গেছে, জ্বরটা উঠে গেছে, সেটার কারণটা কি জানো, বাড়িতে তোমরা দেখেছো একটা নতুন কুলার কিনেছে, তো কুলারের হাওয়া তো খেয়ে অভ্যাস নেই। ওই দিন প্রায় 1 ঘন্টা বসে বসে কুলারের নিচে বসে হাওয়া খেয়েছিলাম, অতিরিক্ত গরমও দিয়েছিল, গরম থেকে গিয়ে কুলারের নিচে বসে হাওয়া খেলাম, মানে ঘামটা বসে গেছে, সর্দিটাও লেগে গেছে। আর মানে কি কমেন্টে বলছে শ্বশুরবাড়ি এসেই নাকি নাটক শুরু করে দিয়েছি। দেখো, আমার যদি শরীর খারাপ হয় তো আমি সেটা বলবো না যে আমার শরীর খারাপ হয়েছে, আর এরকম না যে আমি শ্বশুরবাড়ি এসে প্রত্যেকবার অসুস্থ হয়েছে। এর আগের বার একটা কারণে অসুস্থ হয়েছিলাম, এবার একটা কারণে অসুস্থ হয়েছি, তো এই জন্য তো আমি এখন বাড়ি চলে যাবো না, না একটা অনুষ্ঠানের জন্য এসেছি, সেই অনুষ্ঠানটা কমপ্লিট করব, তারপরে সব বাড়ি যাব। আর এখন তো বাড়ি গেলে আর এখানে আমার আসাও হবে না, কারণ বাচ্চাটা আস্তে আস্তে যত বড় হবে তত আমার দিন ঘনিয়ে আসবে, তো সেই কারণে আর আসা হবে না। আবার এখানে আস্তে আস্তে যখন বেবির বয়স থাকবে আমার 3-4 মাস, তখন আসবো, তার আগে এখানে আসবো না। এখান থেকেই আমি বলে নিয়েছি যে আমি এখানে আর আসবো না, কারণ অনেক দূরের রাস্তা, তো প্রায় 4 থেকে 4.5 ঘন্টা লাগে রাস্তা, তো এত দূর আসাও তো আমার পক্ষে সম্ভব না, শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়। একজন কমেন্টে বলেছে দিদি শরীর খারাপ বেশি বলবে না, বেশি শরীর খারাপ হয়ে যাবে। আমার মানে সব সহ্য হয় জানো, জ্বর উঠলে না সহ্য হয় না। কাঁপুনি দিয়ে জ্বর উঠছিল, কালকে রাত্রে সারা রাত ঘুমোইনি, আমিও ঘুমোইনি, তোমাদের দাদাভাইকেও ঘুমোতে দিইনি, ও সারা রাত আমার সঙ্গে জেগেছিল। একটু পর পর উঠে উঠে আমাকে জলপট্টি দিয়ে দিচ্ছে, হাত পা মালিশ করে দিচ্ছে, আর পায়ের মধ্যে যেন কেমন একটা অসহ্য ব্যথা শুরু হয়ে গেছে, তো পাগুলো মালিশ করে দিচ্ছে, হাত টিপে দিচ্ছে, কোমর ব্যথা করছে, তো ও সারা রাত ঘুমোতে পারেনি। আর সকালবেলা ও উঠে গেছে, আর আমি উঠেছি আজকে 9টার সময়, আমার শরীরটা ভালো না, আমাকে আমি সবাইকে বলে দিয়েছি কেউ ডেকো না, মানে আমি তো রাত্রেবেলা তো ঘুমোইনি, সকালবেলাও মানে ভোরবেলার থেকেই আমি জাগনা, রাত্রে 1 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম, 3টে থেকে 4টে পর্যন্ত ঘুমিয়েছিলাম, আর ঘুম হয়নি। আর আমি বলে দিয়েছিলাম আমাকে কেউ ডেকো না, তো উঠে গেছে প্রায় 6:30টার মতো সময়ে ও উঠে গেছে, তো উঠে ওর মতো কাজ শুরু করে দিয়েছে। তারপর আমি 9টার দিকে উঠেছি, উঠে বসে কিছুক্ষণ বসেছিলাম, তারপর দেখলাম যে জ্বরটা বাড়ছে, ওষুধ খেলাম, প্রথমে একটা ওষুধ ছিল সেটা খেলাম, গরম জল দিয়ে খাওয়ার পর দেখছি না যে জ্বরটা কমছে না, তারপর কিছু একটা খেলাম, মানে প্রোটিন পাউডারটা খাওয়া হলো, প্রোটিন পাউডারটা খাওয়ার পর একটা ট্যাবলেট ছিল সেটা খেয়েছি, প্রোটিন পাউডার আর ট্যাবলেটটা খাওয়ার পরে উল্টি হয়ে যাচ্ছে, মানে কাশিটা করে গেছে, কাশিটা বেরিয়ে যাচ্ছে, ওই দিক থেকে একটু সুবিধা হয়েছে। আর এমনিতে আমাদের নেমন্তন্ন দূরে যেগুলো ছিল সেগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে মা যাবে পাড়াতে নেমন্তন্ন করতে, আমাদের পাড়াটাতে যতটুকু মানুষ আছে তাদেরকে নেমন্তন্ন করতে যাবে। আর তোমাদের দাদাভাই প্যান্ডেলের লোক বলছে, মানে বলে আসছে একটু আগে, ও প্যান্ডেলের লোক বলে, মানে বলার পর 500 টাকা অ্যাডভান্স দিয়ে এলো প্যান্ডেলের লোককে। আর সেই বড়ো করে তো প্যান্ডেল করা হবে না, ছোটো মোটো করে প্যান্ডেল করা হবে, শুধু উঠানটার মাঝখানটা ঢাকা হবে। আমাদের উঠানটার মাঝখানে অনেক বালি ছিল, সেগুলো সরিয়ে নিয়েছে সকাল সকাল দাদা, বাবা আর বড়মশাই 3জনে মিলে সরানো হয়ে গেছে। আর তাল রেখেছি আমি, মানে তাল করে রেখেছি, কি বলে চুলে রেখেছি, তালের বড়া খাবে সবাই বলছে, তো শরীরটা ভালো হলে সন্ধ্যের দিকে আমি তালের বড়া বানাবো। আর ওকে বলে দিয়েছি বার্লি আনতে, আমার ঘরের পেপারগুলো তো আমি কালকে তুলে দিয়েছি, সেই কারণে বার্লি লাগবে, বার্লি দিয়ে ঘরের পেপারগুলো লাগিয়ে দেবো, তাহলে দেখতে একটু ভালো লাগবে। আর হাতে মাত্র আছে 2-1টা দিন, আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, শনিবার, মানে হাতে 2টো দিন। শনিবার দিন প্যান্ডেলের কাজ হালকা হালকা হয়ে যাবে, রবিবার দিন তো অনুষ্ঠানই, আর আমার অনুষ্ঠানের টাইম পড়েছে 6টা থেকে 9টার মধ্যে, তো সকাল সকালে শুরু হয়ে যাবে, তারপর লোকজন হাসি সব কিছু শুরু হয়ে যাবে, তো তাই সব কিছু একটু আগে আগে করতে হবে। তো চলো পরে কথা বলছি তোমাদের সঙ্গে। করা হবে এখানে ঘন্ট, মানে সব কিছু সবজি মিশিয়ে একটা ঘন্ট রান্না করা হবে। তো এখানে কিন্তু পুঁইয়ের ডাঁটা, পটল, মিষ্টি কুমড়ো এগুলো আমি কেটে দিয়েছি, আলু দিলে ভালো হতো কিন্তু ঘরে না আলু ছিল না, মিষ্টি কুমড়ো দিয়ে এগুলো দিয়ে কিন্তু একটা ঘন্ট হবে। আর পুঁই শাক নাকি এই সময় খেতে নেই, জানি না, আমি অনেকেই বলে এটা খেতে নেই সেটা খেতে নেই, সব কিছুই মেনে চলাটা ঠিক, কারণ সবাই হয়তো ভালোর জন্যই বলে, তাই না? তো এর জন্য কিন্তু পুঁইয়ের ডাঁটা, আমি পুঁইয়ের এই তরকারিটা খাবো না, মা একটা নিরামিষ মানে ঘন্ট রান্না করবে সেটাই খাবো। আর এটা কিন্তু রান্না হবে ডাল দিয়ে, ডাল ফাটা দিয়ে, তো আমি এটা খাবো না।
এদিকে আমি সবগুলো সবজি ভালো করে গুছিয়ে সবজির যে কোয়াগুলো আছে মানে এই নোংরাগুলো এগুলো একদম গভীর চারিতে দিয়ে এলাম। তো এদিকে প্রায় বিকেলের প্রায় হয়ে এসেছে, তো অনেকক্ষণ শুয়েছিলাম, শরীরটাও খারাপ লাগছিল বলে। তো তারপর এখানে বসে গেছি এখন তালের রস বের করতে। আর এটা দিয়ে তালের রস বের করতে আমার অনেকটাই সুবিধা লাগে, বাড়িতেও এটা দিয়ে করেছি অনেকবার। এটা আমার কাছে অনেকটা সুবিধাজনক কাজ। আর যদি শরীর ভালো থাকে তাহলে আর বেশিক্ষণ সময় লাগে না। তো জলটা একটু কম হয়েছিল, তাই একটু করে জল দিয়ে নিলাম। প্রথমে জলটা দিয়েছিলাম, সম্পূর্ণ জলই না তালের সঙ্গে মিশে গেছে। তো তারপর একটু জল দিয়ে নিলাম। আর বেশিক্ষণ সময় লাগে না, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পুরো তালের কোয়া কিন্তু বের করে নেওয়া যায়, তালের যে রসটা আছে। এখানে আমি তিনটে তাল নিয়ে নিয়েছি। 3টে তাল থেকে কিন্তু তিনটে করে বীজ বেরিয়েছে। টোটালি 9টা, প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমার কাছে তালের বড়া খেতে বেশ ভালো লাগে। তো আমার শাশুড়িমা বলছিল যে তালের বড়া নাকি খাওয়া যাবে না, কিন্তু জানো আমি বাড়িতে যখন ছিলাম তখন আটা দিয়ে বানিয়ে তালের বড়া খেয়েছিলাম। আর এইদিকে বাবা, ভাসুর আর এই যে বর্মশাই সবাই মিলে কিন্তু একটা বেড়া বানিয়েছে। সেই বেড়াটা নিয়ে কিন্তু লাগাচ্ছে আমাদের কলের পাড়ের যে ওপরের সাইডটা আছে সেই ওপরের সাইডটায়। কারণ এই ওপরের সাইডটা একদমই খালি রয়েছে, বৃষ্টি এলে একদম কলের পাড়টার ভিজে একদম একাকার হয়ে যায়। তো সেই কারণে এই ওপরের দিকটাতে কিন্তু একটা বেড়া লাগিয়ে দেবে। এটা লাগিয়ে দিলে কলের পাড়টা অনেকটাই আমাদের ঠিকঠাক হয়ে যাবে। আগে একটা ছোট মোটো উপরে একটা চালের মতো ছিল, তো সেটা নষ্ট হয়ে গেছে, তাই এবার একটা বড় চাল বানিয়ে নিয়েছে। আর আমাদের বাড়িতে বেশিরভাগই প্লাস্টিক দিয়ে কাজ করা হয়। তো এবার ইচ্ছে ছিল যে টিন দিয়ে করা হবে, কিন্তু অনুষ্ঠানটা আমাদের যেভাবেই হোক সারতে হবে, সেই কারণে আর এবার টিনের খরচটা করা হলো না। এর পরের বার হয়তো টিন দিয়ে তারপর বেড়াগুলো দেওয়া হবে, দাদার বিয়ের আগে আগে এই টিন দিয়ে সম্পূর্ণ বাড়িটাকে ঘেরাও করা হবে, টিনের কাজটাই সম্পূর্ণ করা হবে। তো এদিকে দেখো সবাই মিলে হাতে হাতে কাজ করে দিচ্ছে। আর আমাদের বাড়িতে কাজ করলে কোনো লেবার নেওয়া হয় না, কারণ বাড়িতে 4 জন ছেলে মানুষ আছে। তো 4 জনে মিলেই করে নেয়। 4 জন বলতে যেমন আমার বর্মশাই, ভাসুর, দেওর আর হচ্ছে শ্বশুরমশাই। বাবা তো সেরকম এখন পারে না, বয়স হয়ে গেছে, তবু হালকা হালকা হাতে হাতে কাজ করে দেয়। তো এদিকে কিন্তু সবাই কাজগুলো করে নিচ্ছে। তো আমি ভাবলাম সবাই যখন কাজগুলো করে নিচ্ছে আমি এদিকে বড়া রেডি করি। এর মধ্যে আমাকে কিন্তু ময়দা, তারপর আটা, চিনি, তারপর তেল সব কিছু এনে দিয়েছে। এটা হচ্ছে চিনি আর এটা হচ্ছে চালের গুঁড়ো। এখানে নাকি চালের গুঁড়োও কিনতে পাওয়া যায়। তো এগুলো এনে দিয়েছে, তার সাথে এনে দিয়েছে আমাকে বার্লি আর কলা। আর যে আমি পাতপিঠাটা বানাবো যেটা দাদা বানাবে সেটা হতে কলা লাগবে। আর এই যে কিংস তেল এটা এনে দিয়েছে। আর তার সাথে কিন্তু আমাকে বার্লি আর পেপার এনে দিয়েছে, কারণ ঘরের মধ্যে বার্লি আমার পেপার লাগানোর কথা। আজকে যদি না পারি কালকে লাগিয়ে দেব, ঘরটা দেখতে একটু ভালো লাগবে। এটা হচ্ছে বার্লি। তো চলো এই দুটোকে সাইডে রেখে দিই, পেপার আর বার্লিটাকে। আর এখানে যেগুলো আছে সেগুলো আমি পিঠের জন্য রেডি করি। তালের কাঠ তো আমি সেই অনেকক্ষণই বানিয়ে নিয়েছি, বানিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর এই যে ভাই এনে দিল একটা সুজির প্যাকেট, এটা বাবা ভুলে গেছিলো। তো ভাইকে আমি পাঠালাম যে সুজি ছাড়া তো পিঠে ভালো লাগবে না, তুমি আমাকে একটা সুজির প্যাকেট এনে দাও। ও গিয়ে আমাকে ঝটপট করে একটা সুজির প্যাকেট এনে দিল। আর এই যে সুজির প্যাকেটটা রেখে দিলাম। এখন এই যে দুটো বাটিতে দুবার নিয়ে নিয়েছি। একটা দিয়ে বানাবো বড়া, এটা দিয়ে বানাবো বড়া। তো সেই কারণে এটার মধ্যে দিয়ে দেবো এখন পরিমাণ মতো সুজি। আর এই বড়াটা আমি বাড়িতে অনেকবারই বানিয়েছি, আর এটা আমি পারি ঠিকঠাক। কিন্তু সেই পিঠেটা যদি ভুল হয়, নিজের বাড়িতে ভুল হলে না সেটা একটা ব্যাপার, মা বাবা সবাই বলবে যে না ঠিক আছে প্রথমবার তো। আর এখানে যদি ভুল হয় নিজেরই ভয় লাগে যদি কেউ কিছু বলে, তো সেই কারণে আমি সেটা বানাবো না। তো এদিকে কিন্তু আটা দিয়ে নিচ্ছি। তো ময়দা দিয়েও করলে ভালো হয়, দাদা বাবা আটা এনে দিয়েছে, তো সেই কারণে আটা দিয়ে করে নিচ্ছি। তো এখানে কিন্তু একটা পেপার দিয়ে নিলাম, কারণ এখানে আটাটা চালার পরে আটাটা পড়ে যাচ্ছিল অনেকটা। তো পেপার দিয়ে ভালো করে আটাটাকে চেলে তারপর কিন্তু এই ছোট বাটিটার মধ্যে মেখে নেব। আর তারপর এটার মধ্যে দেবো দুধ দিয়ে বড়াটা করলে না বেশ ভালো লাগে, একটা সুন্দর দুধেরও গন্ধ থাকে, ভালো লাগে। আমার মা যখন দেখতাম বড়া করতো বেশিরভাগ সময় দুধ দিত, আর দুধ দিয়ে বড়াটা খেতেও বেশ ভালো লাগে। তো ভাইকে বললাম ভাই একটু দুধ দিয়ে যাও, কারণ আমি না বসলে না আর উঠে দাঁড়াতে পারি না এক টাইমে। তো ভাই এখানে নিয়ে এলো দুধ, তো বললো যে দিয়ে দিই। বললাম দিয়ে দাও সম্পূর্ণটা। এই দুধটা দিয়ে কিন্তু ভালো করে এটাকে মিক্স করে নেব। মিক্স করার পর দেখো কি সুন্দর থকথকা হয়ে গেছে। তো এটা দিয়ে এখন বড়া বানাবো। বড়ার জিনিসটা আমার রেডি হয়ে গেছে। তারপর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো চিনি। তো চিনিটাও কিন্তু ভাই দিয়ে নিচ্ছে, আর আমি ভালো করে মেখে নিচ্ছি। মিষ্টি আর সব কিছু ঠিকঠাক হলে কিন্তু বড়া খুব সুন্দর ফুলে ওঠে, না হলে কিন্তু বড়াটা একদমই ফুলতে চায় না। আমি অনেকবার ট্রাই করে দেখেছি, মিষ্টিটা কম হয়ে গেলেই বড়া ফোলে না, বড়াটা যেন কেমন একটা হয়ে যায়। তো সেই কারণে মিষ্টির পরিমাণটা ভাইকে দেখিয়ে নিলাম। আর এইদিকে কিন্তু
আমি কলা ছুলে নিচ্ছি। তো ওই রসটা যে ছিল আরেকটা বাটিতে, সেটার জন্য যে কলাগুলো লাগবে, কলাগুলোকে ছুলে ভালো করে চটকে নেব। তারপর এটার মধ্যে চিনি আর এটার মধ্যে দেবো চালের গুঁড়ো। তো এটা দিয়ে কিন্তু হবে পাত পিঠে। মানে আমাদের বাড়িতে একবার বানিয়েছিলাম, তোমরা হয়তো দেখেছো, মা বানিয়েছিল পাতার মধ্যে দিয়ে। তো সেই পিঠেটা বানানো হবে। আমি রেডি করে দিচ্ছি, দাদা বানিয়ে নেবে। দাদা কিন্তু এই পিঠেগুলো খুব ভালো বানাতে পারে। আগের বছর আমি যখন এখানে ছিলাম না, তখন কিন্তু দাদাই নাকি বানিয়েছিল। আর আমাদের এই বাড়িতে বেশি একটা তাল খাওয়া হয় না, তার কারণ আমার শাশুড়ি মার তাল ছোঁয়া বারণ। তো সেই কারণে তালটা বেশি একটা চলে না। এই পিঠেটা না একটা জিনিস ভালো লাগে, মানে কলা থাকলে সুন্দর একটা কলার ফ্লেভার আসে। তাছাড়াও কলার পাতার একটা পোড়া পোড়া গন্ধ থাকে। যতক্ষণ না পাতাটা পুড়ে যায় ততক্ষণ কিন্তু সেটা হয় না, মানে এই পিঠেটা হয় না। মানে খুব সুন্দর একটা ফ্লেভার থাকে। আমার কাছে এই পিঠেটা বেশ ভালো লাগে, কিন্তু আমি তো একটা ভাগ্য খারাপ, আজকে খেতে পারবো না। আর কয়েকটা দিন, রবিবারের পর থেকেই তো আমি খেতে পারবো। আর হাতে কয়েকটা দিন, তারপরেই সব কিছুই সম্ভব। এখন সম্ভব না, সেটা কোনো ব্যাপার না, আমি খাবো না। তো আমার না সেরকম পিঠের দিকে কোনো এনার্জি নেই। তারপরে যে চালের গুঁড়োটা দিয়ে নিলাম, চালের গুঁড়োটা দেখছি একদমই পরিষ্কার। তো ভাই বলছে কি যে এটার চালতে হবে না, তো এইভাবে দিয়ে দাও। তো এইভাবে দিয়ে দিলাম। তারপর এটাকে সুন্দর করে ভালো করে মিক্সড করে নিলাম। এটাকে রেখে দেবো কিছুক্ষণ। এটার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ দুধ, একদমই অল্প পরিমাণ দিয়েছি, কারণ দুধের গন্ধটা ভালো লাগে দিলে। আর তারপর বসিয়ে দিলাম কড়াই। আর বাইরের দিকেই উনুনের মধ্যে কিন্তু বড়াগুলো ভাজবো। কড়াইটা বসিয়ে দেওয়ার পর এই উনুনটা সহজে জ্বলে না, জানো, একবার জ্বলে গেলে আবার ভীষণ সুন্দর জ্বলতে থাকে, মানে সহজে নেবেও না এরকম। আর যদি একবার যখন জ্বালানোর চেষ্টা করি তখন যদি ঠিকঠাক করে না জ্বলে না, অনেকক্ষণ টাইম লেগে যায়। তো অনেক কষ্ট করে উনুনটাকে আমি জ্বালিয়েছিলাম। তারপর অনেকটা কষ্ট করে কিন্তু উনুনটাকে জ্বালানো হয়েছিল। তারপর কড়াইটাকে আবার বসিয়ে দিলাম, একদম কড়াই তুলে ভালো করে উনুনটাকে জ্বালিয়ে পরে আবার কড়াইটা বসিয়ে দিলাম। এখন আমার সব কিছু হয়ে গেছে, কড়াই গরমও হয়ে গেছে। এখন দিয়ে দিলাম তেল। তো সম্পূর্ণ তেলটাই লাগবে, কড়াইটা বেশ বড় সড়ো, তো তাই সম্পূর্ণ তেলটাই দিয়ে দিচ্ছি। বড়াগুলো একদম ডুবো তেলে ভাজা না হলে কিন্তু ভালো লাগে না খেতে। বড়াগুলো দেখি ডুবো তেলে ভাজলে বেশ ফুলে ওঠে। তো আমার শাশুড়িমা বলছিল যে কম তেলে ভাজতে, আমি না কম তেলে পারি না, একদমই যদি অল্প তেল হয়, মানে বলছিল যে কোনো রকম একটু একটু তেল দিয়ে ভাজো, কিন্তু আমি না পারি না সেটা। আমি বললাম না, আমি ওইটা পারি না, আমি ডুবো তেলে ভাজবো, বেশ ভালো হবে বড়াগুলো। তো বলো ঠিক আছে, তুমি যেভাবে পারো সেভাবেই করো। নিয়ে নিলাম একটা থালার মধ্যে বড়াগুলো ভেজে ভেজে রাখবো। তার আগে আমার প্রথম পরীক্ষা, মানে একটা দিয়ে দেখবো যে বড়ার কত দূর হয়েছে, তেলটা গরম হয়েছে কি না। তো একটা দিয়ে দেখলাম যে তেলটা বেশ গরম হয়ে গেছে। তো এখন আস্তে আস্তে যে বড়াগুলো বানাবো সেগুলোকে ছেড়ে দেব। প্রথম অবস্থায় বড়া কয়েকবার একটু খারাপ হয়, 2-1 বার খারাপ হয়, তারপরে কিন্তু আস্তে আস্তে বড়াগুলো ঠিকঠাক হয়ে যায়। মানে যে কোনো পিঠা বানাও তুমি, প্রথম অবস্থায় কিন্তু ঠিকঠাক হয় না, প্রথম অবস্থায় একটু খারাপ হয়ে যাবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো এদিকে একটু করে দিয়ে নিচ্ছি। আর আমার কাছে এটা বানাতে বেশ ভালো লাগে। আমি বাড়িতে বেশিরভাগ সময় মাকে বলি এই বড়াটা করলে যে তোমার করতে হবে না, আমি করি দাও, আমার কাছে বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে সিলভারের কড়াই, একদম পাতলা, এটাতে না একদমই বড়াগুলো হতে চায় না, অনেকটা কষ্ট হয়ে যায়। তো কি করব, এভাবে খুন্তির মধ্যে বেজে বেজে আসছিল, কিছু করার কিছু নাই। একটা চিকন লাঠি নিয়ে এটাকে কিন্তু খুঁচিয়ে অনেকবার চেষ্টা করলাম তোলার, কিন্তু দেখলাম প্রথম বড়াগুলো আমার একদমই নষ্ট হয়ে গেছে। বুঝতে পারলাম না, তখন দাদা বলল যে এই কড়াইটা দিয়েই বড়া এরকমই হবে, ভালো হবে না। তখন আমি একটা জিনিস ট্রাই করলাম, সেটা হচ্ছে তেলটাকে একদম খুব হিট করলাম। অতিরিক্ত হিট করার পর দেখলাম যে না, তখন বড়াগুলো ঠিকঠাক হচ্ছে। তো প্রথম 2বার আমার বড়াটা নষ্ট হয়ে গেছিলো, প্রায় 10টা-15টা বড়ার মতো, যেগুলো আমি নষ্ট করে ফেলেছি শুধু এই কড়াইটার দোষে। না হলে কিন্তু বেশ ভালোই হতো বড়াগুলো। তারপরের বড়াগুলো দেখো একদম ডুবো তেলের মধ্যে কি সুন্দর হয়েছে, তাই না? একদম দেওয়ার সাথে উপরে উঠে এসেছে, কারণ তেলটাকে বেশি করে গরম করে নিয়েছিলাম। তেল গরম করলে কিন্তু বড়াগুলো বেশ ভালো হয়। প্রথম কয়েকটা নষ্ট হওয়ার পর পরের বড়াগুলো ঠিকঠাক হয়েছিল। বড় মশাইকে আর দাদাকে দিয়ে টেস্ট করিয়ে নিলাম, বললাম যে দেখো তো চিনিটা কতটুকু। তো সবাই দেখলো যে না, চিনি সব ঠিক আছে, একদম পারফেক্ট হয়েছে। আর বড়াগুলো নাকি খেতেও বেশ মুচমুচে হয়েছে, সুন্দর হয়েছে। কারো মুখে যদি কোনো রান্নার সুনাম শোনা যায় বেশ ভালো লাগে, কিন্তু রান্না করতেও ভালো লাগে আর সবাইকে দিতেও ভালো লাগে। অনেক টেনশানে থাকি যে রান্না করার পর জানি না কি বলবে, কি হয়, কেমন হয়। তো যখন বললো যে বেশ ভালো হয়েছে, তখন ভাবলাম যে না, পুরোটাই আমি করে নিই এখন। আর তারপর
এখানে সব পরিষ্কার করে দিয়ে দাদাকে বলবো সেটা করে নিতে, মানে কলার যে পাত পিঠা আছে সেটা করে নিতে। তো প্রথমে অল্প অল্প করে ভাজছিলাম, তারপর দিয়ে যখন দেখলাম যে হয়ে যাচ্ছে তখন একটু পুরো কড়াই জুড়ে বেশি বেশি করে দিলাম। বেশি বেশি করে দিলে আমার সময় কম লাগবে, বেশি একটা সময় লাগবে না, আর না হলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে এই বড়াগুলো ভাজতে। প্রায় 1-1.5 ঘন্টার মধ্যে প্রায় আমার 100-100-র মতো বা বেশিও হবে, এর থেকে বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছিলো। আর আমি খাবো না একটাও, কারণ এইগুলো নাকি খাওয়া যাবে না। আটা দিয়ে বানিয়েছি, তবু মা বলছিল যে খাওয়া যাবে না। তো কোনো ব্যাপার না, শাশুড়ি মা যখন না করেছে তো এগুলো না খাওয়াটাই ঠিক না। আর এসবের দিকে আমার সেরকম একটা লোভও নেই যে আমার খেতেই হবে সেরকম কিছু। তো চলো, আজকের ভিডিওটা ঠিক তোমাদের কাছে কেমন লাগলো। আর কাল ভিডিও দিতে পারিনি, কারণ আমার কালকে শরীরটা খুব খারাপ ছিল বলে। আজকে তাই সকাল সকালে তোমাদের সামনে ভিডিওটা দিয়ে দিলাম। দুপুরবেলাও ভিডিও আসবে অবশ্যই।